হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্রহ্ম ব্লগস। তো আমি চলে এসেছি রাখি পূর্ণিমার ভিডিও নিয়ে। রাখি পূর্ণিমার দিন আমরা কী করেছিলাম, বাড়িতে কে আমার এসেছিল সেই ভিডিও নিয়েই চলে এসেছি। আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার এডিট করতে একটু টাইম লেগে গেল, আমি কাজের জন্য এডিট করতে পারিনি। তো যাই হোক, প্রথমেই আমি কাটাকুটো করে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। আর আত্মীয় স্বজন বলতে আমার দাদা, ননদ এরাই আসবে। আর দেখো, আমার দাদা চলেও এসছে। ও কাজে এসেছিলো আমাদের বাড়ির এদিকে, তো ওখান থেকেই ও চলে এসেছিলো। তো আমার ওই টাইমে স্নান করা হয়নি বলে আমি ওকে রাখি পরাতে পারিনি। তো ও বলছিল ঠিক আছে, আমার আরও কাজ আছে, কাজটা সেরে তারপরে আসবো। তাই বললাম ঠিক আছে। তো ও চলে গেছিলো, আর আমার ননদও চলে এসেছিলো। আর ওটা আমার ননদের ছেলে। ও সারাদিন ড্রয়িং করতে ভালোবাসে, মানে ওকে সারাদিন ড্রয়িং করতে দিলেও সারাদিন ড্রয়িংই করবে। তারপরে দেখো, এখানে সবাই খেতে বসে গেছিলো। আর এটা আমার ননদের বর। আর মেনুতে ছিল ডাল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, মাংস, এগুলোই ছিল, নর্মাল খাবারই ছিল। আর আমার মেয়ে প্রথমে দাদানকে রাখি, তোমরা হয়তো জানো না, ওর দাদান কিন্তু ওর কাছে সব থেকে ফেভারিট একটা মানুষ। ওকে যদি জিজ্ঞেস করো তুমি বাড়ির মধ্যে কাকে বেশি ভালোবাসো, ও কিন্তু বলবে আমার দাদানকে। তারপর দাদান ওকে একটু মিষ্টি খাইয়ে দিল, ও দাদানকে মিষ্টি খাইয়ে দিয়েছিল। তারপরে চলে এসছে ভাইয়ের পালা, ভাইকে রাখি পরাবে। আর দেখো ভাই কতটা খুশি, দেখেছো তো তোমরা, ভাই রাখি পরতে গিয়ে মানে কতটা খুশি। আর ভাই আসা পর্যন্ত শুধু বলছিল রায় দিদি আমাকে কখন রাখি পরাবে। তো তারপর রাখি পরানোর পর আবার ওকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা চলছিল, কিন্তু মিষ্টি খায়নি। তারপর ওর বাবাই ওর মিষ্টিটা খেয়ে নিল। আর ওখানে ওদের রাখি পরানো শেষ হয়ে গেলে আবার আমার ননদ ওর দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে, আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে। আবার দাদাও বোনকে আবার একটু মিষ্টি খাইয়ে দিল। আর এদের এত ভালোবাসা, দুই ভাই বোনের কী বলবো, খুব ভালোবাসা। আর এরকমভাবেই যেন ওদের সম্পর্ক সারা জীবন থাকে। তারপর আবার বিকালবেলা আমার দাদা চলে এসেছিলো, আর আমরা বসে পড়লাম রাখি পরাতে। আর দেখো, আমার দাদার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার ননদের বরকেও আমি রাখি পরিয়েছিলাম, কারণ আমি ওকে দাদা বলে ডাকি, তাই জন্য। আর আমার দিদিও কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছিলো, কারণ আমার দাদাকে আমি আমার বাড়ি আসতে বলেছিলাম বলে ও আমাদের বাড়ি এসেছিলো। একসঙ্গে সবাই মিলে মানে আনন্দ করার মজাটাই আলাদা, তাই না? তো এখানে আমার দিদিও বসে পড়েছিল রাখি পরাতে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, রাখি পরা মানে রাখির দিনের কিন্তু আরও একটা ভিডিও আসবে। রাত্রে আমরা কি করেছি, কোথায় কোথায় গেছি, কি সেলিব্রেশন করেছি, সেটারও ভিডিও আসবে। তো সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো। আর আমরা দেখো ভিডিও শেষে আবার একটু ফটোও তুলে নিয়েছিলাম, সেটাও আবার অ্যাড করে দিলাম। তো সবাই ভালো থেকো, টাটা।